আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আমি অনেকদিন পর আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের বিকাশের পিন নাম্বার চেঞ্জ করবেন। ওল্ড পিন নাম্বার বাদ দিয়ে নতুন করে আবার পিন নাম্বার চেঞ্জ করবেন। ফর এক্সাম্পল আমার একটি পিন নাম্বার আছে। এটা অনেক বন্ধু-বান্ধব বা অনেকেই জানে। কিন্তু সেক্ষেত্রে আমার তো পিন নাম্বার আবার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। তো এইভাবে আপনারা কিভাবে পিন নাম্বার চেঞ্জ করবেন এই বিষয়ে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেব। তো তার জন্য আপনাদেরকে এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করতে হবে। তো তার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে। তো আমি এখান থেকে আমার ফোনের ডায়াল প্যাড অপশনে ক্লিক করছি। তো ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ডায়াল প্যাড, এই ডায়াল প্যাড থেকে আমি এখান থেকে বিকাশের যে ডায়াল কোডটি আছে সেটাকে ডায়াল করব *247#। তো এটাকে ডায়াল করার পর আপনার যেই সিমে বিকাশ আছে আপনি ওই সিমে ক্লিক করবেন। ফর এক্সাম্পল আমি আমার এই সিমে ক্লিক করছি। তো ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে চলে আসছে যে বিকাশের যে মেনু আসার পর এইখান থেকে আমরা দেখতে পারবো রেস্ট পিন। এটা হচ্ছে যদি আপনি আপনার বিকাশে যে পিন নাম্বারটি ভুলে গেছেন বা মনে নেই, সেক্ষেত্রে এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনারা এটা করবেন। তো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার বিকাশের পিন নাম্বারটি শুধুমাত্র চেঞ্জ করবেন চেঞ্জের ক্ষেত্রে। তো তার জন্য আপনারা চলে যাবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মেনু 9 আছে, মাই বিকাশে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন 9 দেওয়ার পরে এখানে সেকেন্ড যে স্টেপে চলে আসছে মেনুতে দেখা যাচ্ছে এখানে 1 নাম্বারে দেখা যাচ্ছে চেক ব্যালেন্স, 2 এ চেক রিকোয়েস্ট স্টেটমেন্ট, 3 এ হচ্ছে আপনার চেঞ্জ পিন। তো আমরা এখান থেকে কি করব, 3 নাম্বারে যে চেঞ্জ পিন আছে ঠিক আমরা হচ্ছে এটার উপরে ক্লিক করব। 3 নাম্বারে চেঞ্জ পিন। আর আইফোনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8 এ দেওয়া আছে, 8 এ আইফোন পিন রেস্ট, এটা হচ্ছে আইফোনের জন্য। এই বিষয়টি আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব। তো প্রথমে আমরা পিন চেঞ্জের জন্য 3 এ ক্লিক করছি। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করছি। তো বন্ধুরা 3 এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এন্টার ওল্ড পিন। আপনার যে ওল্ড পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন, হোক 4 সংখ্যার হোক 5 সংখ্যার। আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পিন নাম্বারটি দিয়ে দিবেন। তো পিন নাম্বারটি এখান থেকে দিয়ে দেওয়ার পর আপনারা সেন্ডের উপর ক্লিক করবেন। তো সেন্ডের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এন্টার এ 5 ডিজিট নিউ পিন। যদি আপনাদের ক্ষেত্রে 4 ডিজিট দেখায় তাহলে আপনারা 4 ডিজিট দিবেন, যদি 5 দেখায় তাহলে 5 দিবেন। তো আমি এখানে আমার 5 দিয়ে দিচ্ছি, 5 ডিজিটের একটি পিন নাম্বার। তো এখানে পিন নাম্বার দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কনফার্ম নিউ পিন নাম্বার। তো এখানে আমরা এটাকে কনফার্ম নিউ পিনে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা পরবর্তীতে আবার সেন্ডে ক্লিক করব। তো বন্ধুরা এখানে সেন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের নতুন পিন নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে আপনাদেরকে সেন্ডের উপর ক্লিক করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে ইউর বিকাশ মোবাইল পিন হ্যাজ বিন চেঞ্জেড সাকসেসফুলি। তো এখানে কিন্তু অলরেডি আপনাদেরকে নোটিফিকেশন দেখিয়ে দিয়েছে যে অলরেডি পিন নাম্বারটি সাকসেসফুলি চেঞ্জ হয়েছে। তো এখন আমরা আপনাদেরকে অ্যাপসে লগ ইন করে দেখাবো নতুন পিন নাম্বার। তো আমরা চলে যাচ্ছি বিকাশে। তো বিকাশে যাওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের যে নতুন পিন নাম্বারটি সেভ করেছি চেঞ্জ করছি সেটা দিয়ে দেখাচ্ছি। তো আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা খুব সহজে এইভাবে আপনাদের পিন নাম্বারটি চেঞ্জ করবেন। তো পিন নাম্বার দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি লগ ইন হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের পিন নাম্বারটি খুব সহজে সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিন নাম্বার রিসেট দিবেন। আপনারা যদি কখনো ভুলে যান, পিন নাম্বার লক হয়ে যায় বা পিন নাম্বারের যে আদার্স যে প্রবলেমগুলো আছে সেইগুলো বিস্তারিত বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই ভিডিওটিতে আপনারা অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন আপনাদের কী ধরনের ভিডিও চাই, এবং পরবর্তী ভিডিওটি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।